নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোকপাত করব এই 2025 সালটি কর্কট রাশি বা লগ্নের মানুষের জন্য ঠিক কেরম যেতে চলেছে সেই নিয়ে একটু অগ্রিম বার্তা দেওয়ার চেষ্টা করব। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন 2025 সালে এবার কিন্তু আমরা পদক্ষেপ রাখতে চলেছি। এই 2025 সালটি কিন্তু মঙ্গলের সাল, অর্থাৎ 2+0+2+5 করলে সংখ্যাটি হয় 9 এবং এই 9 সংখ্যাটিকে কিন্তু মঙ্গল ইন্ডিকেট করে থাকে। ঠিক আছে, তাই এই বছরটি আমরা মঙ্গলের বছর বলে ধরে থাকতে পারি। এই বছরটিতে কিন্তু বিভিন্ন রাশির মানুষেরা শারীরিক অসুস্থতার মধ্যে ভুগতে দেখা যাবে, যেহেতু মঙ্গলের সাল। তাই এই বছরটিতে আপনারা যোগ ব্যায়াম বা মেডিটেশন বা হাঁটাচলা করলে কিন্তু সমস্ত রাশির মানুষেরাই খানিকটা ভালো অনুভব করবেন। 2025 সালে কিন্তু বিভিন্ন গ্রহের সঞ্চার বা গোচর আমরা লক্ষ্য করতে পারবো। এছাড়াও মঙ্গল এবং শুক্রকে এই 2025-এ কিন্তু আমরা বক্র গতিতে পাবো। বক্র গতিতে কিন্তু মঙ্গল এবং শুক্র প্রত্যেক বছর কিন্তু পাওয়া যায় না। তাই এই 2025 সালটি কিন্তু একটি অন্যতম একটি বছর হতে চলেছে। 2025 সালটিকে আমরা এক কথা স্পেশাল একটা ইয়ার বলেও কিন্তু বলতে পারি। এছাড়াও এই বছর কিন্তু 29শে মার্চ দিনটাতে 6টি গ্রহ একত্রিত হয়ে একটা ষড়গ্রহ নামে যোগ তৈরি করবে। সেটাও কিন্তু প্রত্যেক বছর পাওয়া যায় না। সুতরাং সেই হিসেব থেকে দেখলেও কিন্তু এই বছরটা খানিকটা স্পেশালি হতে চলেছে সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য। এই দিনে কিন্তু আমরা সূর্যগ্রহণও দেখতে পাবো এই 29শে মার্চ 2025-এ। আর আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের 2025 সালটি ঠিক কেমন যাবে। কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি এবং এই রাশির অধিপতি হলেন চন্দ্র। সুতরাং বিভিন্ন গ্রহের এই যে ট্রানজিট, এর উপর নির্ভর করেই কিন্তু আজকের আমাদের এই পর্বে আমরা আলোচনা করে থাকবো যে কর্কট রাশিদের এই গ্রহগত ট্রানজিট ঠিক কি কি শুভ ফল এবং কি কি দিকে সতর্ক থাকতে হবে তার দিকে কিন্তু আমরা একটু লক্ষ্যপাত করব। প্রথমেই আমরা আলোচনা করব বৃহস্পতির গোচর নিয়ে। কর্কট রাশির সাপেক্ষে বৃহস্পতির গোচর নিয়ে আলোচনার পূর্বে এটা জানিয়ে রাখি আপনাদের যে কর্কট রাশি কিন্তু বৃহস্পতির তুঙ্গ স্থান এবং বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি। তাই 2025-এর শুরুতেই বৃহস্পতি বক্রগতিতে একাদশে গোচর করে থাকবে এবং এর পরবর্তীতে 4 ফেব্রুয়ারি বিকেল 3:25 বৃহস্পতি মার্গী গতিতে ফিরে আসবে এবং পরবর্তীতে অর্থাৎ 14 মে রাত 10:37 বৃহস্পতি দ্বাদশে সঞ্চার করবে এবং 4 ফেব থেকে আপ টু 14 মে পর্যন্ত এই রাশির জাতক জাতিকারা কিন্তু এক বিশাল শুভ প্রভাব পেতে চলেছে। একাদশে থেকে বৃহস্পতি এবং বৃহস্পতির উচ্চ স্থান কর্কট রাশি হওয়ায় এছাড়াও মার্গী গতিতে থেকে বৃহস্পতি দৃষ্টি দেবে তৃতীয় ও পঞ্চমে এবং সপ্তম ঘরে। এই সময় পিতামাতারা সন্তানের অ্যাচিভমেন্টের জন্য যথেষ্ট খুশি হবেন এবং সন্তানের অ্যাচিভমেন্ট আপনারা লক্ষ্য করতে পারবেন। এছাড়া সন্তানি লাভের জন্য যারা এতদিন ধরে চেষ্টা করছিলেন বা কনসিভ করার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কালটি যথেষ্ট শুভ। বয়সে ছোট ভাই বোনের সঙ্গে কিন্তু এই সময়কালে সম্পর্ক আগের থেকেও অনেক জোরালো হতে চলেছে। এই সময় পরিবারের পূর্ণ সমর্থন পাবেন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মার্গী গতি বৃহস্পতি নবমে থেকে সপ্তমে দৃষ্টি দিয়ে আপনাদের জীবনে বিবাহ সংঘটিত করবে এবং ব্যবসা বাণিজ্যও কিন্তু বিভিন্ন শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাবে এই সময়কালে 4 ফেব্রুয়ারি থেকে 14 মে পর্যন্ত। সুতরাং বছরের প্রথমাংশ কিন্তু বৃহস্পতির গোচর আপনাদের জন্য যথেষ্ট শুভ প্রমাণিত হতে চলেছে। 14 মে এর পরবর্তীতে বৃহস্পতি অতিচার গতিতে আপনার রাশি সাপেক্ষে একাদশে অর্থাৎ মিথুনে থাকবে আপ টু 7 অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, 17 অক্টোবর পর্যন্ত এবং 18 অক্টোবর বৃহস্পতি সন্ধ্যে 7:49 দ্বাদশে অর্থাৎ আপনাদের রাশিতে অবস্থান করবে। এই সময় কিন্তু তীর্থস্থানে ভ্রমণ বা বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণ এবং ভালো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট বা ভালো কাজে ইনভেস্টমেন্টের সেই যেটি নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসও আপনারা হতে পারে যে ক্রয় করতে পারেন, যেটি আপনাদের জন্য খুব জরুরি ছিল
এতদিন ধরে আপনারা ক্রয় করে উঠতে পারেননি, এইবারে কিন্তু আপনারা সেই ধরনের কোনো জিনিসও ক্রয় করতে পারবেন। এবং এই ক্রয় করা বা এই সময় যে সমস্ত জায়গায় আপনারা পয়সা ইনভেস্ট করবেন সেগুলো কিন্তু যথেষ্ট ভালো প্রমাণিত হবে আগামী দিনগুলোতে। সুতরাং এই সময়কালটা ভালো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময়। এছাড়াও এই সময় সম্পত্তি প্রাপ্তি, সম্পত্তি ক্রয় এবং বিভিন্ন শুভ কাজে কিন্তু আপনাদের সঞ্চিত অর্থ ব্যয় হতে দেখা যাবে এবং পরবর্তীতে সেটা কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফলও দেবে। এই সময়কালে যারা বিদেশে গিয়ে সেটেল হতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। মে মাস থেকে অক্টোবর মাসের মধ্যে আপনারা বিদেশে সেটেল হওয়ার জন্য যে ইচ্ছে এতদিন ধরে ছিল সেই ইচ্ছে বা আকাঙ্ক্ষা আপনারা কিন্তু পূর্ণ করতে পারবেন। এর পরবর্তীতে আমরা আলোচনা করব শনির গোচর নিয়ে। 29শে মার্চ শনি কর্কট রাশির সাপেক্ষে অষ্টম থেকে নবমে গোচর করবে এবং নবমে শনির গোচর মানেই আপনাদের ভাগ্যস্থানে সঞ্চার করবে। আর এই ভাগ্যস্থান সঞ্চার করে শনির তৃতীয় দৃষ্টি একাদশে এবং সপ্তম দৃষ্টি তৃতীয় রেখে শনি কিন্তু এই কর্কট রাশি বা লগ্নের সমস্ত জাতক জাতিকাদের ভাগ্যের এক বদল ঘটাবে। এক কথায় বলা যেতে পারে পুরো চেঞ্জেস বা একটা পুরোই পরিবর্তন 360 ডিগ্রি একটা চেঞ্জেস কিন্তু আপনারা ভাগ্যে দেখতে পারেন এবং ভাগ্যোন্নতি এই সময় 100% হবে। এছাড়াও শনির দশম দৃষ্টি থাকবে ষষ্ঠে এবং এই সময়কালে বিগত দিনে যারা আপনাদের সমাজের চোখে মিথ্যে বলে পরিণত করেছিল বা কোনো মিথ্যে ঝুটঝামেলার মধ্যে আপনাদের জড়িয়েছিল এবং যেখানে আপনারা কিন্তু মিথ্যেও হয়েছিলেন সবার সামনে, এই জিনিসটা এসেছিল যে আপনি হয়তো এই মিথ্যে ঘটনাটা ঘটিয়েছেন, এইবারে কিন্তু সেই জিনিসগুলোর অবসান ঘটবে বা যারা এই কাজগুলো আপনাদের সাথে করেছিলেন তাদের কিন্তু দেখা যাবে যে তাদের ভুলটা কিন্তু সমাজের সবার চোখে উঠে আসবে এবং শত্রু দমন কিন্তু এই সময় আপনাদের যথেষ্ট পরিমাণে হবে। এছাড়া একাদশে শনি কিন্তু অর্থের উপার্জনের রাস্তা খুলে দেবে। এতদিন ধরে যে ব্লকেজ গুলো ছিল সেগুলো কিন্তু কাটিয়ে আপনারা বিভিন্ন অর্থোন্নতির দিকে হাত বাড়াতে পারবেন এবং অর্থ এক কথায় আপনাদের দিকে নিজের থেকে বয়ে আসবে, খালি আপনাদের একটু পরিশ্রম করতে হবে। এছাড়াও বৃহস্পতি ও শনি যখন একত্রে আপনাদের ষষ্ঠে দৃষ্টি দেবে তখন কিন্তু এক কথায় অর্থবৃষ্টি আপনারা দেখতে পাবেন। রোগ জ্বালা থেকে এই সময় মুক্তি হতে দেখা যাবে। এই সময় আপনারা নিজেদের আত্মবিশ্বাসের কারণে সবকিছুকেই কিন্তু জয় করে নিতে সক্ষম হবে। এই সময় আপনাদের আত্মবিশ্বাস প্রচন্ড হাই থাকবে। এতদিন ধরে যেগুলো আপনাদের সাথে হয়েছিল যে আপনাদের যে সেলফ কনফিডেন্সটা কিন্তু ডাউন হয়েছিল বিগত বছরটিতে, পুরো বছরটি জুড়ে এবার কিন্তু আপনাদের সেলফ কনফিডেন্স ধীরে ধীরে ফিরতে আরম্ভ করবেন এবং আজ থেকে প্রায় 7-8 বছর আগে আপনি আপনার যেই স্কিল ছিল বা আপনি যেই ভাবে কাজ করতেন এবারে কিন্তু আপনি পুনরায় তার থেকে আরো কয়েক গতি বেশি কিন্তু আপনাদের এই যে চেঞ্জেসটা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ভাবে আপনারা স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। যে কোনো কাজে যেটা আপনারা চাইবেন যে আমি এইটাতে স্কিল করতে চাই, একটুখানি চেষ্টা করলে আপনি কিন্তু সেই জায়গাতে স্কিল নিজের তৈরি করতে পারবেন। বছরের শুরুতেই মঙ্গল নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে থাকবে। এছাড়া মঙ্গল কিন্তু আপনাদের যোগকারক গ্রহ, পঞ্চম ও দশমের অধিপতি এবং মঙ্গল কোণ ও কেন্দ্রেরও অধিপতি। সুতরাং বছরের শুরুতেই কিন্তু আপনার রাশির সাপেক্ষে মঙ্গল বক্রগতিতে থাকছে এবং 21 জানুয়ারি বক্রগতিতে মঙ্গল কিন্তু দ্বাদশে সঞ্চার করবে। এই মঙ্গল 24 ফেব্রুয়ারি মার্গী গতিতে ফিরবে এবং এর পরবর্তীতে 2 এপ্রিল মঙ্গল আবারও আপনাদের রাশিতে গোচর করবে এবং আপনাদের রাশিতে 7 জুন পর্যন্ত বিরাজমান থাকবে। মঙ্গলের এই সঞ্চার কিন্তু কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। এই সঞ্চারের প্রভাবে আপনাদের কর্মজীবনে কিন্তু একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাবে। এছাড়াও দূরযাত্রা বা বিদেশ যাত্রা, সে কর্মসূত্রেই হোক বা আপনাদের নিজস্ব কেবলমাত্র ভ্রমণের জন্যই হোক, তার যোগও কিন্তু তৈরি হবে এই সময়কালে। পৈতৃক সম্পত্তি লাভ বা পৈতৃক সম্পত্তিতে বিনিয়োগের পূর্ণ সম্ভাবনা রয়েছে। সুতরাং এই সময়কালটিতে যদি আপনি ভাবেন আপনার বাড়ির রেনোভেশনের কাজ করবেন, অবশ্যই করাতে পারেন, তাতে কিন্তু কোনো খারাপ কিছু হবে না, উল্টে ভালোই হবে। এই সময়কালে যদি আপনারা বাড়িতে হাত দেন আপনারা প্রফিটেই থাকবেন। এর পরবর্তীতে মঙ্গল কিন্তু 2nd হাউসে সঞ্চার করে বক্রগতিতে মঙ্গল কিন্তু সবসময় শুভ ফল দেবে। ঠিক আছে, বক্রগতিতে থেকে মঙ্গল কিন্তু কখনোই অশুভ ফল দিয়ে থাকে না, এটা কিন্তু মাথায় রাখবেন।
বক্রগতির মঙ্গল সর্বদা কিন্তু সুফল দিয়ে থাকে সমগ্র মানব জাতিকে। এই সময়কালে কিন্তু আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে যাবে আপনাদের। নতুন বছরের প্রথমার্ধে অর্থাৎ 2025 জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে, তা না হলে কিন্তু রোড অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকতে পারে। এই 21 তারিখ পর্যন্ত কিন্তু দাম্পত্যের মধ্যে কলহ বা হঠাৎ করে ব্যবসায় কোনো লস হয়ে যেতে পারে। তাই এই সময়কালে ইনভেস্টমেন্ট কিন্তু না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। চেষ্টা করবেন যে 21 জানুয়ারি 2025 পর্যন্ত যাতে কোনো রকম কোনো জায়গায় ইনভেস্টমেন্ট আপনারা না করেন, বা এই সময়কালে কিন্তু যানবাহন কিন্তু একটু সাবধানে চালাতে হবে বা লক্ষ্য করে চলতে হবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু দ্বন্দ্বের কিছু জিনিস তৈরি হতে পারে, সুতরাং সেগুলো কিন্তু একটুখানি সাবধানে আপনাদের থাকতে হবে। পরবর্তীতে একটু আলোচনা করে নেব শুক্রের গোচর নিয়ে। শুক্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানে উচ্চভাবে থাকে এবং শুক্র আপনাদের চতুর্থ ও একাদশের অধিপতি, এবং এই শুক্র কর্কট রাশির ভাগ্যস্থান অর্থাৎ মীন রাশিতে কিন্তু তুঙ্গ হয়ে অবস্থান করবে প্রায় 5 মাস। শুক্র কিন্তু আপনাদের ভাগ্যের পূর্ণ সাপোর্ট দিতে চলেছে। ভাগ্যের যে পরিবর্তন এই 2025 সালে কর্কট রাশি ও লগ্নের মানুষেরা কিন্তু ভীষণভাবে উপভোগ করতে পারবেন। এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মানুষেরা বিশেষভাবে উন্নতি করবে। আমরা জানি শুক্র কিন্তু প্রসপারিটি বা লাক্সারিয়াস লাইফকে কিন্তু প্রদান করে থাকে। আর এই শুক্র প্রায় 5 মাস যাবৎ কর্কট রাশিতে থাকায় বা আপনাদের রাশি লগ্নে থাকায় এই রাশির মানুষেরা কিন্তু এক বিশেষ কমফর্ট জোন পেতে চলেছেন। এই সময় নতুন বাড়ি বা গাড়ি ক্রয় হতে পারে আপনাদের দ্বারা। এই সময় আপনারা নতুন কোনো ট্যালেন্টের দিকে কিন্তু ঝোঁক বাড়তে দেখা যাবে। সেটা আপনার স্পিরিচুয়ালিটিও হতে পারে বা কোনো আধ্যাত্মিক ব্যাপারে হতে পারে বা অনলাইন জাতীয় কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন ঝোঁক বাড়তে পারে। এছাড়াও শুক্র কিন্তু আমাদের এক্সটার্নাল যে সাজসজ্জার বস্তু সেগুলোকে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে খানিকটা অ্যাক্টিভ করে দেয়। শুক্র যখন অ্যাক্টিভ থাকে এগুলো কিন্তু আমরা ভীষণভাবে ব্যবহার করে থাকি অটোমেটিক্যালি। সুতরাং এই যে সাজসজ্জার যে জিনিস ব্যবহার করা, এটা কিন্তু এক কথায় যারা দেখবেন বেশি পারফিউম ইউজ করেন বা বেশি মাত্রায় মহিলাদের ক্ষেত্রে যারা লিপস্টিক জাতীয় জিনিস ইউজ করতে ভালোবাসেন, তারা কিন্তু অজান্তেই তাদের শুক্রকে সমস্ত সময় অ্যাক্টিভ রাখেন। ঠিক আছে, শুক্রকে অ্যাক্টিভ রাখার কিন্তু একটাই উপায়, আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর যতটা পারবেন চেষ্টা করবেন, শুক্র কিন্তু ফ্রেগনেন্স খুব পছন্দ করে, তাই পারফিউমটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস। বা সেজে গুজে থাকা। আপনাদের যদি নিজস্ব জন্মছকে যদি শুক্র ভালো অবস্থায় না থাকে এবং আপনারা যদি চান শুক্রকে অ্যাক্টিভ করতে, তাহলে অবশ্যই এই জিনিসগুলো করুন। দেখুন ওভার দ্য টাইম আপনার শুক্র কিন্তু অ্যাক্টিভ হতে স্টার্ট করবে। আশা করছি এই আলোচনাটা কিন্তু আপনারা আজ পর্যন্ত কোনো ভিডিওতে পূর্বে পাননি। তো শুক্রকে কিভাবে অ্যাক্টিভ করা যায় সেটা কিন্তু আমি মোটামুটি ভাবে আপনাদের বলে দিলাম। শুক্রের এই সঞ্চার কিন্তু 2025-এ 29 মার্চ কর্কট রাশির 9th হাউসে, কর্কট রাশির সাপেক্ষে 9th হাউসে যখন 6টি গ্রহ একত্রিত হবে, ওই পুরোটা দিন কিন্তু যথেষ্ট শুভ বলে প্রমাণিত হবে। আর এই 29 মার্চ কিন্তু একটি সূর্যগ্রহণও আমরা পরিলক্ষিত করতে পারবো। সুতরাং 29 মার্চ যে দিনটা, এই দিনটা কিন্তু এবছর একটা স্পেশাল ডে 2025-এ, যেটা প্রতি বছর দেখা যায় না। 6টি গ্রহ একত্রিত হওয়াটা কিন্তু সমস্ত বছরে কখনোই লক্ষ্য করা যায় না। তাই এই দিনটি কিন্তু যথেষ্ট শুভ। কোনো শুভ কাজের জন্য যদি আপনারা ভেবে থাকেন, কোনো ভালো দিন খুঁজছেন 2025 সালে, তবে 29 মার্চ কিন্তু আপনারা তার জন্য প্ল্যানিং করতে পারেন। পরবর্তীতে আমরা আলোচনা করব রাহু এবং কেতুর গোচর নিয়ে। রাহু এবং কেতু উভয় গ্রহই কিন্তু এক একটি রাশিতে প্রায় 18 মাস বা 1.5 বছর যাবৎ কিন্তু বিরাজমান থাকে। এই রাহু এবং কেতু 18th মে সন্ধ্যে 7:08 রাহু গোচর করবে মীন থেকে কুম্ভে এবং কেতু গোচর করবে কন্যা থেকে সিংহ রাশিতে। এই পরিবর্তন কিন্তু এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকার জন্য কিন্তু যথেষ্ট শুভ হবে কিছু ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে আমরা কিন্তু কিছু অশুভ ফলও লক্ষ্য করতে পারবো। প্রথমেই অশুভ ফলটার কথাই বলে দিই। প্রথমত হচ্ছে কি, এই সময়কালে কিন্তু আপনাদের শত্রু বিশাল পরিমাণে বাড়বে।
কারণ দেখুন, এই পুরো বছরটাতে আপনারা ফাইন্যান্সিয়ালি গ্রোথ করবে, আর ফাইন্যান্সিয়ালি গ্রোথ যখনই হয় মানুষের কিন্তু শত্রু বাড়তে থাকে। ঠিক আছে, যারা অনেকেই আছে যে কারোর ভালো হতে কিন্তু দেখতে পারে না। সুতরাং এই সময়কালে আপনার যে গ্রোথ, এই গ্রোথই কিন্তু আপনাকে শত্রু বাড়িয়ে তুলবে। ঠিক আছে, এছাড়াও এই সময়কালে কিন্তু আপনারা বিভিন্ন নেগেটিভ মানুষের দ্বারা ত্বরান্বিত হয়ে যারা এসছেন, তারা কিন্তু এই সময়কালে ওই নেগেটিভ মানুষজনের হাত ছেড়ে কিন্তু বেরিয়ে আসার একটা ভালো সুযোগ পাবেন। এবং আমি বলবো এই যে সময়কালটা, এই সময়কালটাতে আপনি এত বছর ধরে যাকে ভেবে আসছিলেন যে তার থেকে দূরে চলে যাবেন, সেটা আপনার প্রেম জীবন হোক বা বৈবাহিক জীবন হোক, এই সময়কালে কিন্তু আপনারা সেটা সাকসেসফুলি করতে পারবেন। জুন পরবর্তী সময়ে ভালো ফল বলতে কেতু কিন্তু, সরি আমি একটুখানি আটকে গেছিলাম, যেখানে রাহু এবং কেতু কিন্তু ভালো ফল বলতে আপনাদের ফাইন্যান্সিয়ালি গ্রোথ কিন্তু প্রচুর দেবে এই 2025 সালটাতে। এই 2025 সাল সমগ্র রাশির জাতক জাতিকাদের জন্যই কিন্তু ফাইন্যান্সিয়ালি যথেষ্ট ভালো হতে চলেছে, কিন্তু স্বাস্থ্যের হানি বা বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যে কিন্তু ভোগাবে, যেহেতু মঙ্গলের সাল আমরা প্রথমেই বলেছি। এর পরবর্তীতে আমরা আলোচনা করিনি একটু জুন পরবর্তী সময়কালে। জুন পরবর্তী সময়ে আমরা কিন্তু আইনি আদালতে ঝামেলায় জড়িয়ে পড়তে পারবো। মানে দেখা যাবে যে কর্কট রাশি মানুষেরা বিভিন্ন আইনি আদালতে জড়িয়ে গেছে। তাই চেষ্টা করবে এই সময় কোনো পরিস্থিতি তৈরি হলে সেটা যাতে বসে মীমাংসা করে নেওয়া যায়। কোনো রকম ভাবেই চেষ্টা করবেন না যে কোর্ট কেস এইসবের মধ্যে যাওয়ার। ওই অবধি যদি আপনি যান, কোর্ট কেস অবধি যদি আপনি যান, লস কিন্তু আপনার হবে। এই কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকাদের জন্য কিন্তু বুদ্ধিমানের কাজ এটাই হবে যে এই সময়কালে যদি আপনারা কোনো রকম আদালতি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন, তাহলে সেটা বসে মীমাংসা করে মিটিয়ে নিন। লম্বা কিন্তু টানার চেষ্টা একদমই করবেন না। আপনি হয়তো এইটা ভাববেন যে আমি কেস করব, আমি তো কিছুই করিনি, আমি কেস করব, আর তারপরে হয়তো আপনি জিতবেন, এরকম কিন্তু কিচ্ছু হবে না। কেস করলে কিন্তু আপনার ক্ষতি হবে। বসে মীমাংসা করে নিলেই আপনারা কিন্তু প্রফিটে থাকবেন। সুতরাং মোটামুটি ভাবে আমরা একটু রিকল করে নেবো যে এই 2025 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কি কি এতক্ষণ আমরা আলোচনা করে এলাম। প্রথমত, এই পুরো বছরটাতে আপনাদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নশীল হতে হবে। আপনাদের সন্তান সন্ততির স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নশীল হতে হবে। এছাড়াও বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন ঘরে আপনাদের, তাদের কিন্তু শরীরের বিভিন্ন হানি দেখা যাবে। এবং রাহু এবং কেতু যেহেতু 18 মে পরবর্তী সময় আপনাদের রাশিতে বিরাজমান থাকবে, সুতরাং সেই সময়কালে কিন্তু আপনাদের বিভিন্নভাবে অর্থব্যয় হতে দেখা যাবে। এই চিকিৎসার পিছনেই কিন্তু বিভিন্নভাবে অর্থব্যয় হবে। আর এই সময় কিন্তু আপনারা বিভিন্ন কোর্ট কাছারির মধ্যে জড়িয়ে যেতে পারেন। সুতরাং চেষ্টা করবেন যে বছরের প্রথমার্ধের অ্যাটলিস্ট একটা মাস, জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত যাতে কোনো রকম ভাবে কোথাও কোনো ইনভেস্ট না করেন। সেই সময়কালে ঝুট ঝামেলা থেকে একটু দূরে থাকতে হবে। যানবাহন একটু ভালো দেখে শুনে চালাতে হবে, তা না হলে কিন্তু আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক থেকে কিন্তু এই 2025 সালটি খুবই ভালো যাবে। আর মনে হয় আপনাদের বলার প্রয়োজন পড়বে না, কারণ আমি এই পুরো আলোচনার মধ্যে কিন্তু বারবার যে সমস্ত গ্রহের ট্রানজিট সম্পর্কে আলোচনা করেছি, প্রত্যেকটি গ্রহই কিন্তু আমাদের এইটি ইন্ডিকেট করেছে যে 2025 সালটি কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু ফাইন্যান্সিয়ালি বিভিন্নভাবে গ্রোথ করবে। জব নতুন চেঞ্জ হতে পারে, আপনাদের নতুন জব লাগতে পারে, বা আপনারা কিন্তু নিজস্ব কোর ফিল্ড পুরো চেঞ্জ করে একটা নতুন ফিল্ডের দিকে ঝুঁকে আনতে পারেন। সুতরাং ফাইন্যান্সিয়ালি কিন্তু এই বছরটা প্রচন্ড বেনিফিশিয়াল সমস্ত রাশির মানুষের জন্য। ইভেন দো কর্কট রাশির মানুষেরা তো মানে পৈতৃক সম্পত্তির যে প্রাপ্তি, সেই তার সুখও কিন্তু পেতে চলেছে। মনে রাখবেন আজকের এই আলোচনাটি কিন্তু একটি জেনারেল প্রেডিকশন। ব্যক্তিগত বার্থ চার্টের উপর কিন্তু এর বিভিন্ন কিছু ভিন্ন লক্ষণও দেখা দিতে পারে। সুতরাং আপনাদের একটু ব্যক্তিগত বার্থ চার্টটি আপনাদের পাশে থাকা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই একবার দেখিয়ে নেবেন সম্ভব হলে। আজকের এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ঈশ্বর সকলের মনস্কামনা পূর্ণ করুক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।